প্রকাশ্যে অশ্লীলতা বেহায়াপনা যখন ছড়িয়ে পড়বে, তখন সেখানে মহামারী আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব হবে। তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হবে যা ইতিপূর্বে তোমরা কখনো শোনো নাই। আমরা কি করোনা নামে কোনো এরকম জাতীয় কোনো কিছুর আমরা ইতিহাসকে আমরা আগে জানছিলাম নাকি? জানি নাই। এই ভাইরাসটার নামও আমরা জানতাম না। এই যে নতুন নতুন রোগ, নতুন নতুন মহামারী আমরা নিয়মিত দেখতে পেতেছি, এটার জন্য এক নাম্বার কারণ উল্লেখ করেছেন, সেটা হলো অশ্লীলতা বেহায়াপনা যখন সমাজে বেড়ে যাবে। এটা তুলে ধরেছেন এক নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘটনা ও চেয়ার, প্লাস্টিক চেয়ার, তো প্লাস্টিক চেয়ারের পাওয়া তো মনে করেন ওই বিকলাঙ্গ রোগীর মতো, তাই না? ওই কাঠের চেয়ার তো এখন নাই, এখন সব কি চেয়ার বানায়, কি চেয়ার কেনে? কার স্ত্রী? নিজেকে প্রশ্ন করলে তার জবাব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। ভাইরে, ইসলাম শুধু নামাজের মধ্যেই নয়, ইসলাম শুধু আনুষ্ঠানিক কিছু ধর্মীয় ইবাদতের মধ্যে নয়। ইসলামকে দিয়ে আমার গোটা জীবনকে সাজাতে হবে। গোটা জীবনকে সাজাতে বলেছেন কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলছেন নিঃসন্দেহে একমাত্র আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কিছু মানলে ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? এদেশে ইসলামী দলও আছে, অন ইসলামী দলও আছে, আছে না নাই? বলে ওরা যারা ইসলামী দল না, তারা কি বলে? আমরা ইসলামী দল করি না। আছে না নাই? আমার দেশে প্রকাশ্যে এরকম করে বলার মতো লোক আছে না নাই? যদি বলা হয় আপনি কি কোনো দল করেন, ইসলামী দল করেন? না, আমি ইসলামী দল করি না। তাহলে মুসলমান যদি দল, অবশ্যই তাকে করতে হবে, সেই দলটা করতে হবে কি দল? যেরকম কি দল? ইসলামী দল। দল নিয়ে কোরআনে প্রশ্ন আছে না নাই? দল নিয়ে কবরেও বান্দার প্রশ্ন আছে না নাই? আছে। কবরে প্রশ্ন হবে কয়টা বলেন তো? কয়টা প্রশ্ন? হাজার হাজার প্রশ্ন উত্তর জমা করে, স্টাডি করে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে হয়। আর কবরে প্রশ্ন হবে মাত্র, তাও প্রশ্নপত্র ফাঁস। প্রশ্নপত্র ফাঁস। আল্লাহ বলে দিলেন মাত্র কয়টা প্রশ্ন হবে? 3টা প্রশ্ন। এটা কি বিসিএস এর মতো প্রশ্ন? না। জীবনের সঙ্গে মিল রেখে এই প্রশ্নের জবাব দিতে হবে। আমরা তো স্টাডি করি, পড়াশোনা করি, কিন্তু ওটার আমল যদি না করি তাও আমরা পড়ি, অ্যান্সার দিই, কিন্তু এই 3টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে আমাকে মুখস্থ করে, না বাস্তব জীবন এটা বাস্তবায়ন করে? বাস্তবায়ন করে। কবরে প্রশ্ন হবে দল নিয়া, কবরে প্রশ্ন হবে নেতা নিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য গুরুত্বপূর্ণ একটা জায়গা নির্ধারণ রেখেছেন। হাসরের আগে, কিয়ামতের আগে এবং মৃত্যুর পর পর আলেমে বারজাখ, অন্তর্বর্তীকালীন জীবন, সেই কবরেও দল নিয়ে প্রশ্ন করা হবে, নেতা নিয়ে প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন হবে মার রব্বুক, তোমার রবটাকে? আতাহু মালাকান আসওয়াদান ইয়ারযাকান, 2জন ফেরেশতা, কালো কুচকুচি নীল চক্ষু বিশিষ্ট ফেরেশতা 2জন আসবে, এসে ওই মৃত ব্যক্তির সামনে দাঁড়িয়ে তাদেরকে প্রশ্ন করবে। 3টা করে প্রশ্ন করবে। 1 নম্বর হলো মার রব্বুক, তোমার রবটাকে? ইমানদার যদি তার জীবনে রব হিসেবে যদি আল্লাহকে সব জায়গায় যদি মেনে নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সঙ্গে সঙ্গে সে বলে ফেলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ তাআলা। নাম্বার 2, ওমা দীনুক, ওমা দীনুক ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তোমার দিনটা কি? তোমার দলটা কি? তোমার জীবন বিধানটা কি? তোমার ইজমটা কি? তোমার তন্ত্রমন্ত্র কি? এই জাতীয় যখন প্রশ্ন যখন বান্দাকে করা হবে কবরে, দুনিয়াতে কোনো বান্দা যদি
ইসলামী দল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। ইসলামটাকে জীবনের সকল জায়গায় প্রাধান্য দিয়ে যদি ইসলামকে মেনে চলে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ব্যক্তি জীবনে ইসলাম, সমাজ জীবনে ইসলাম, দলীয় জীবনে ইসলাম, রাজনীতির ময়দানে ইসলামকে যদি সে মেনে যায়, সেই দিন প্রশ্ন হওয়ার সঙ্গে সঙ্গে বলবে দিন ইয়াল ইসলাম, আমার জীবন বিধান হলো ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। ওমান হাদার রাজুল, আমার নবীজির ছবি, আমার নবীজির চেহারার সামনে, কবরবাসীর সামনে যখন স্ক্রিনে যখন না হবে, বলা হবে ওমান হাদার রাজুল, এই লোকটাকে, ওমান হাদার রাজুল, এই লোকটাকে, এই মহান ব্যক্তিটাকে। সঙ্গে সঙ্গে যে দুনিয়ার জিন্দেগিতে কোনো নেতা না বানায় একজন নেতাকে নেতা বানিয়েছিল, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীকে নেতা না মেনে অন্য কাউকে নেতা মানার লোক আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, যখন বলা হবে এই লোকটার নাম কি, এই লোকটার পরিচয় কি, সঙ্গে সঙ্গে ওই সমস্ত বান্দা যারা দুনিয়ার জিন্দেগিতে নবীর দল করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নবীর জন্য মার খেয়েছে, নবীর দল করতে গিয়ে মামলা হামলা বরণ শিকার হয়েছে, ওই সমস্ত বান্দাগুলো সেদিন সঙ্গে সঙ্গে বলবে নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে তিনটা প্রশ্নের জবাব হয়ে গেল, প্রথম মঞ্জিল, প্রথম স্টেজ আমি পার হয়ে গেলাম। এই তিনটা প্রশ্নের জবাব যদি কোনো বান্দা দিতে পারে, বাকি মঞ্জিলেও সেই বান্দা নাজাত পেয়ে সোজা জান্নাতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমরা কি কবরে সেই জবাব দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? নামাজ না পড়া, আসতে কয়, নামাজ না পড়ে আমার দেশে নামাজি মুসলমান বেশি না বেনামাজি মুসলমান বেশি? নামাজি না বেনামাজি? বেনামাজি। আল্লাহরে ফাঁকি দেয়, জানেন? আল্লাহকে ফাঁকি দেয়। ওই যে ওই লোকের মতো এক লোক বলে, আল্লাহ আমার বাড়িতে এই ছাগলটা আছে, ছাগলটা পেটে বাচ্চা আছে, আল্লাহ তুমি যদি এই ছাগলটার পেট থেকে যদি সুস্থভাবে যদি 4-5টা বাচ্চা দাও, তুমি যদি ভালো করে সুস্থ অবস্থা আমার 4-5টা বাচ্চা যদি তুমি দিতে পারো, আল্লাহ যাও তোমার পথে আমি একটা উট কুরবানি দেব। কি কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহর কাছে চাচ্ছে কি? ছাগলের বাচ্চা। ছাগলের বাচ্চা জন্ম নিলে কি দেবে? কি কুরবানি দেবে? দেবে উট কুরবানি। তো এই দোয়া শুনে আরেকজন বলতেছে, আচ্ছা তুই কি পাগল নাকি? মাত্র ছাগলের জন্য তুই আবার উট কুরবানির নিয়ত করলি কেন? কারে বুঝিস না, ফাঁকি দিয়ে বিয়ান দিচ্ছি। ফাঁকি কাকে দিতে চায়? আজ কাকে ফাঁকি দিতে চায়? সম্মানিত ভাইয়েরা, আজান হয় দিনে কয়বার? আসতে বলবেন না, কয়বার? এই ডাক কি কোনো নেতার ডাক, কোনো ব্যক্তির ডাক, বিশেষ লোকের ডাক? এই ডাকটা মূলত কার? আসতে বলবেন না, কার ডাক? এই ডাকে যে বান্দা না জাগে, সে বান্দাকে আল্লাহ সেদিন মনে রাখবেন না ভুলে যাবেন? আসতে কয়, মনে রাখবেন না ভুলে যাবেন? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ নিজেই বলছেন আমি তাকে ভুলে যাব। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম। আল্লাহু আকবার। আল্লাহ সেদিন ভুলে যাবেন, উপায় আছে? এবং আল্লাহ তাআলা আরো রাগ করে বলছেন আর এক জায়গায়, কি খেপে গেছেন, কি রেগে গেছেন? এই আয়াতগুলো বান্দা যদি জানতো, বান্দা অন্তত 5টা বার আজান শোনার সঙ্গে সঙ্গে অস্থির হয়ে যেত। আল্লাহ বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله أكبر الله رب العالمين বলেন বান্দারে এই দুনিয়ার জিন্দেগিতে যে বান্দা আমাকে আমার স্মরণ থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে আমাকে যে ভুলে যাবে
আমিও তাকে ভুলে যাব। এবং শক্ত কথা আল্লাহ বলেন, আমি তাকে কিয়ামতের দিন আমি তাকে কানা করে তুলব, অন্ধ করে তুলব, চোখে দেখবে না বান্দা। সেদিন ওই সমস্ত বান্দাগুলো বলবে, আল্লাহ লিমা হাশারাতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা। যারা আরবি বোঝেন, আরবি যারা অর্থ বোঝেন, কোরআন যারা বোঝেন, দেখেন একদম সোজা কথা, শাব্দিক অর্থ। সেদিন বান্দা বলবে, আল্লাহ আমার তো চোখ ভালোই ছিল দুনিয়াতে, আমি তো চক্ষুওয়ালা ছিলাম, আমাকে অন্ধ করে কেন তুললা? আল্লাহ বলবেন, ও বান্দা আমি তোর সামনে কি আয়াতগুলো দেই নাই? আমার নিদর্শনগুলো তুই দেখিস নাই? তুই আমাকে গুটিয়ে রেখেছিস, আমাকে ভুলে গেছিস, আমিও তোকে আজকে ভুলে গেলাম। আল্লাহ যদি ভুলে যান উপায় আছে? আল্লাহ যদি ভুলে যান উপায় আছে? আল্লাহ ভুলবেন না আমাকে, আমি কার ডাকে সাড়া দেব? আসতে বলবেন না, কার ডাকে সাড়া দেব? কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? ইয়ারলি, ইয়ারলি, মান্থলি কি উইকলি, বাৎসরিক, মাসিক, সাপ্তাহিক না দৈনন্দিন? কয়বার? আসতে বলবেন না, কয়বার? 5 বার। আল্লাহ আমার জন্য 5 বার তাকে ডাকাকে ফরজ করে দিয়েছে। যদি আমরা 5 ওয়াক্ত নামাজটাকে রেগুলার করি, বান্দার আল্লাহর রহমতের আওতায় এসে চলে আসলো, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার দেশে নামাজ তো পড়েই না, আবার বুক উঁচু করে নামাজ আমার না থাক, ইমান কি আমার নাই? এরকম বলার লোক আছে না নাই? আছে। আমার মনে হয় আমার কথাগুলো বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। একটা লোক নড়বেন না, যদি আপনার পাশে থেকে উঠতে চায় শক্ত করে বসায় দিবেন, একটু বসায় দিয়ে। হয় কি, শয়তান সবচেয়ে বেশি কাজ করে হলো কোরআনের বৈঠকে। আমি এটা লক্ষ্য করে দেখেছি। কারণ জাতি যদি, বান্দা যদি কোরআন বসে, শয়তান তাকে ঠকাতে পারে না। শয়তান জ্ঞানী মানুষকে কখনো ঠকাতে পারে না। এজন্য মাহফিলে মনে হয় শয়তান আসে না, নাকি? আসতে কয়, আসে কি আসে না? আসে। মাহফিলে বসে যদি আপনি মজা না পান, তাহলে বুঝতে হবে নামাজের পিছনে ইক্তেদা করতে নিয়ে যদি আপনি মজা না পান, তাহলে বুঝতে হবে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। এটা মাথায় রাখতে হবে। একটু বসেন, একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনি। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহর আনুগত্য এবং নবীর আনুগত্যের পর প্রকৃত মুমিনদের কিছু চিত্র তুলে ধরেছেন, তাদের কিছু লক্ষণ তুলে ধরেছেন। ধরেন আপনি কোনো ঘরের মধ্যে ঢুকে যদি দেখেন এখানে গোবর, এখানে গোবর, এখানে গোবর, আপনি ওটাকে কি কারো মানুষের বেডরুম বলবেন না গরুর ঘর বলবেন? গোয়াল ঘর। কারণ গোয়াল ঘরে কি থাকে? গোবর থাকে। গোবর এখানে ওখানে পড়ে থাকে, মানে এটা কিসের ঘর? গোয়াল ঘর। যদি আপনি কোথাও ধোঁয়া উঠতে দেখেন, ধোঁয়ার অস্তিত্ব আছে যেখানে, ধোঁয়ার নিচে কি থাকে? আগুন থাকে। কি থাকে? আগুন থাকে। তাহলে ধোঁয়া বলে দিচ্ছে ওর নিচে কি আছে? আগুন আছে। গোবর ঘরের মধ্যে থাকে, প্রমাণ করছে এটা কিসের ঘর? গোয়াল ঘর। ঠিক তেমনি আমি যে ইমানদার, ইমানদারের কিছু লক্ষণ কে তুলে ধরেছেন? আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলছেন 5টা লক্ষণ যার মধ্যে থাকবে, আল্লাহ বলছেন এরাই হলো টাটকা মোমেন, খাঁটি মোমেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কারো পরামর্শ না শুনে আমরা পরামর্শ শুনবো কার? আল্লাহ তাআলা। আসুন আল্লাহ তাআলা এখানে কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে মুমিন তারাই, আল্লাযীনা যারা, ইযা যুকিরাল্লাহ যখন ওই বান্দার সামনে যখন আল্লাহর জিকির করা হয়,
আল্লাহর নামটাকে যখন উচ্চারণ করা হয়, স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ইমানদার বান্দার মধ্যে আল্লাহর ভয়ে তার দিলটা কম্পমান হয়। ওয়াজিলাত, তার দিলটা কাঁপতে থাকে। কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আমার বন্ধুগণ, যে বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে, সেই বান্দার দিলে কখনো শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। শয়তান কখনো কলবের ভিতরে ঢুকতে পারে না, কারণ কলব তো আল্লাহই চালান। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। সূরা নাস আমাদের সবার জানা আছে, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في قلوب الناس। কি হবে বলেন? কুলুবিন নাস না সুদুরিন নাস? সুদূর। সুদূর হচ্ছে কলবের দরজা, কলবের দরজা। কলবটার দরজা হচ্ছে সুদূর। আল্লাহ তাআলা কুলুব বলতে পারতেন, কুলুব বলেননি, কারণ কুলুব একমাত্র আল্লাহ যারা নিয়ন্ত্রিত। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। কলবের দরজা হচ্ছে সদর, এই বুক। এখানে এসে ওয়াসওয়াসা আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের বক্ষে এসে একটা ধাক্কা মারে। কি মারে? ধাক্কা মারে। তাহলে কলবটা কোথায়? হ্যাঁ, এই জায়গায় না? এই জায়গায় কি না? এখন তো আবার কি ওয়াজটা শুনি মাঝে মাঝে, কে কি উল্টাপাল্টা একটু গবেষণা বলে কলব নাকি মাথায় থাকে। কি উল্টাপাল্টা শুনি এগুলো। আবার বলে কলবটা মাথায়, অথচ আমার রাসূল বলে দিচ্ছেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। কলবের দরজা হলো কি? সুদূর। আমার কথায় কি আপনাদের কষ্ট হচ্ছে কিনা জানি না। আমার কথার মধ্যে একটু রসকস কম। আমি কিছু একটু ব্যাখ্যা না দিলে, কোরআন হাদিসের একটু কথা না বললে কেমন হয় বলেন? তাফসীর মাহফিল নাম তো, একটু কথা তো বলতে হবে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে এই দিলের ভিতরে ভয় থাকতে হবে কার? আসতে ভয় থাকতে হবে কার? আল্লাহ তাআলা। ইমানদারের লক্ষণ হলো, যখন বান্দার সামনে আল্লাহর নামটা না হয়, আল্লাহর ভয়ে তার দিলটা কম্পমান হয়, তার দিলটা কাঁপতে থাকে, আল্লাহকে সে ভয় করতে থাকে। আল্লাহ আমার সব কিছু দেখেন, আল্লাহ আমার সব কিছু শোনেন, আল্লাহ আমার সব কিছু বোঝেন। আমার আপনার সমস্ত কর্মজীবনের সমস্ত কাজ, সমস্ত আমার কাজের সমস্ত সবকিছুর বড় সাক্ষী তিনি আমার কে? আল্লাহ তাআলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কিছু লক্ষণ তুলে ধরতেন। এক নম্বর লক্ষণের কথা এটাই বললেন, যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর নাম যখন না হয়, তখন তাদের আল্লাহর ভয়ে তাদের দিলটা কাঁপতে থাকে। এখানে জিকির শব্দটা আসছে, আল্লাহর স্মরণ মানে শুধু আল্লাহর নাম বারবার নেওয়া মানে যে আল্লাহর স্মরণ, তা কিন্তু নয়। নামাজও একটা জিকির, কোরআন তেলাওয়াত একটা জিকির। আবার নামাজ শেষ করলাম, নামাজ পড়ে যখন বাইরে বের হব, যে কাজগুলো করবে, এই কাজগুলোর মধ্যে আল্লাহর হুকুম মেনে চলাটাও একটা জিকির। আল্লাহু আকবার বলে। কোরআনে এগুলো কথা আছে না নাই? একটু আয়াত কয়েকটা বলে ফেলি, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন জিকির দিয়ে নামাজকে বুঝিয়েছেন, জিকির দিয়ে কোরআন তেলাওয়াতকে বুঝিয়েছেন। ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আবার জিকির দিয়ে নামাজ বোঝানো হচ্ছে, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। কেউ আবার খুতবার কথা বলেছেন, জুমার খুতবাকেও জিকির বলা হয়েছে, আবার নামাজকেও জিকির বলা হয়েছে। আমার বন্ধুগণ, আবার জামা নামাজ যখন শেষ হয়ে গেল, খুতবা যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আবার এবার বেশি জিকির করতে বলছেন। فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ واذكروا الله كثيرا
জোরে বলুন আল্লাহু আকবার। যখন নামাজ আদায় হয়ে গেল, জমিনে ছড়ে পড়ো, ব্যাংকে যাবি, ব্যবসা করবে, রাজনীতি করবে, যা কিছু করবে, রাষ্ট্র চালাবে, বিচার করবে, সব জায়গায় আমি আল্লাহ আমার নামটা বেশি করে নিবা, আমার জিকির বেশি করে করবা। মানে ব্যবসা করতে নিয়ে ওজনটা ঠিক করবা। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনটা ঠিক না করলে তোমার জন্য ধ্বংস হয়ে যাবে। ওজন ঠিক করা মানে এটা জিকির। এটা কি জিকির? ব্যবসা করতে গিয়ে ওজন ঠিক করবে, চাকরি করতে গিয়ে সময় ঠিক মতো আদায় করবে, হক আদায় করবে, মালিকের হক আদায় করা তোমার জন্য এটা জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাইরে যখন বের হবে নামাজ থেকে সে সময় বেশি করে যে ওয়াযকুরুল্লাহ কাসীরা। আমার বন্ধুগণ, এই জিকিরগুলা করতে বলেছেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। নাম্বার 2 হলো 5টা লক্ষণ যার মধ্যে থাকবে সে হলো মুমিনের মধ্যে 1 নাম্বার লক্ষণ আমি বলেছি, আল্লাহর নাম নিলে পরে তার দিলের মধ্যে তার দিলের মধ্যে কম্পমান সৃষ্টি হয় কার ভয়ে? আল্লাহর ভয়ে। নাম্বার 2 হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন তার সামনে যখন কোরআনে কারিমের তেলাওয়াত করা হয়, কোরআন শোনার সঙ্গে সঙ্গে ইমানটা যদি একটু দুর্বল থাকে, কোরআন শোনার সঙ্গে সঙ্গে তার ইমানটা 100 গুণে বৃদ্ধি পেয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে ইমান বৃদ্ধির চার্জার হলো কোরআন। ইমান বৃদ্ধির চার্জার কি? কোরআন। কিন্তু সুপরিকল্পিতভাবে শিক্ষা সিলেবাস থেকে ইসলাম নির্মূলের এক গভীর ষড়যন্ত্র চলছে। মাথায় রাখতে হবে, প্রয়োজনে শুক্রবারেও নাকি খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। এই জাতীয় কথাও আমাদের কানে আসছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাই সব, যেদিন থেকে মুসলিম জাতিকে কোরআন থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে মেতে উঠেছে, সেদিন থেকে গোটা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত হচ্ছে। ঠিক কিনা? আজকে যদি মুসলিম জাতির সম্পর্ক যদি এই কিতাবের সঙ্গে থাকতো, গোটা পৃথিবীর নেতৃত্ব, কর্তৃত্ব আজকে মুসলমানদের হাতেই থাকতো। আমি কি ভুল বলছি? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে ইসলাম কিতাবের মধ্যে চলে গেছে, মুসলমান কবরের মধ্যে চলে গেছে। আজকে নামাজি বেনামাজির নেতৃত্ব মানে। আজকে একজন আলেম বেনামাজি দুনিয়ার মতবাদে বিশ্বাসী নেতার পিছনে গিয়ে পা চাটে। আসতে বলেন কেন? আসতে বলেন কেন? আছে না নাই? আবার এমনও আলেম আছে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায়, বাতিল শক্তির কাছে মাথা নত করে না। আছে না নাই? আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে যদি মুসলিম 56টি মুসলিম রাষ্ট্র যদি আজকে যদি একটা প্ল্যাটফর্মে আসতো, 180 কোটি মুসলমানের দুনিয়া, মাত্র 1 কোটি ইহুদি আল্লাহর দেওয়া নাম মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসাকে তারা অবরুদ্ধ করার সাহস পেত না। আমি কি ভুল বলছি? কিন্তু আজকে মুসলমানকে এক না বিভক্ত? বলেন, এক না বিভক্ত? শুধু কি বিভক্ত না, শততা বিভক্ত। বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে আছে আজকে মুসলমান। আজকে ইহুদিরা মুসলিম পরিবারের মেয়েদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। আজকে আমার দেশে মিস বাংলাদেশি কম্পিটিশন হয়, সুন্দরী কম্পিটিশন হয়, সেই কম্পিটিশনে মার্কিং করা হয়। মার্ক দেখে, নাম্বার দেয় বিচারক, ওর মাথা থেকে পা পর্যন্ত দেখে। এটা কি ইসলাম কখনো অ্যালাউ করতে পারে? এই জাতীয় নোংরা কাজ হলে কি সমাজে এই জনপদে রহমত হবে না গজব হবে? রহমত হবে না গজব হবে? গজব হবে। যখন বেহায়াপন, অশ্লীলতা যখন বাড়বে, তখন মহামারী আকারে নতুন নতুন রোগের আবির্ভাব ঘটবে। বলেছেন আজ থেকে 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আসেন দোয়া করে দিই, দোয়া করে দিই নাকি? এই যে উঠে যাচ্ছে যে, ও কষ্ট হচ্ছে মনে হয় না, কি করবো? দোয়া করে দেবো? না না সালাম চালাবো চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসেন ভাই। হয় কি আমাদের ক্লাসটা হয় শেষ ক্লাস, বুঝলেন? লেখা থাকে প্রধান বক্তা, কিন্তু হয়ে যায় মাহফিলে সে শেষ বক্তা। খুব কঠিন। পেশাবের চাপ, বিড়ি খাওয়ার চাপ, ঘুমের চাপ, বাড়ি যাওয়ার চাপ, সব চাপে আমি মহাচাপ। কি করব? এটা আবার টিকটক হয়ে যাবে না? হ্যাঁ, এই তো ক্যামেরা ট্যামেরা আছে, এগুলো বেশি কিছু করবেন না। আচ্ছা, নাম্বার 2, যখন কোনো জাতি ওজন এবং পরিমাপে কারচুপি করবে, তখন তাদের উপরে নেমে আসবে দুর্ভিক্ষ, কঠিন বিপদ মুসিবত। নবীজির কথা কি ব্যাঠিক না আজকের সমাজ এখন সঠিক? ব্যাঠিক না সঠিক? ওজনে কম বেশি আছে না নাই? মাছ কিনতে গেছে আজ থেকে 10 বছর 12 বছর আগে কোন এক মাছের বাজারে, আমাকে দেখে মাত্র লম্বা একটা সালাম দিল মাছ বিক্রেতা। হুজুর আমি আপনার খুব ভক্ত, খুব ভালোবাসি হুজুর আপনাকে। তাই? আলহামদুলিল্লাহ। তো আমাকে মাছ নেন এই কথা বলেন। আমি নিজেই বললাম, ভাই আপনি যখন আমার খুব ভক্ত, একটু মাছ দেন। তো মাছ উনি ওজন টোজন করলো। ওই সময় তো ওই যে ডিজিটাল মাপটা ছিল না, ওই যে কি বলে দাড়ি পাল্লা দিয়ে যা মাপে, এই মাপে দেখি যে সে এত পরিমাণ বেশি দিল, মনে হয় আধা কেজি 1 কেজি বেশি হয়ে গেল। তো বললাম যে ভাইজান এরকম করে ব্যবসা করলে তো আপনার লস হবে, আমাকে বেশি দিয়ে ফেললেন তো, হুজুর একটু দোয়া করে দিবেন। তা আমি দাম টাম দিয়া মাছটা নিয়ে এসে পরে আমি আরেক দাড়ি পাল্লায় তুলে দেখি আরো হাফ কেজি নাই, আরো হাফ কেজি নাই। তাহলে এমন দোয়া চাইলো, এখন কি দোয়া হয় না বদদোয়া হবে? কম। এই হলো জাতির দশা। ওজনে কম দিলে চালাক মনে করে। ওজনে কম দিলে কি মনে করে? চালাক। ওজনে যে কম দেয় সে কি চালাক না ধোঁকাবাজ? ধোঁকাবাজ। তখন দুর্ভিক্ষ চলে আসে। রাসূল নাম্বার 3 বললেন, যখন কোন জাতি যাকাতকে জরিমানা মনে করবে, যাকাত আদায় করবে না, দান সদকা কমিয়ে দেবে, ধনী মানুষগুলো যখন কৃপণ হয়ে যাবে, তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যায়। যাকাত তো দেয় সমাজে, আজকে যাকাত চালু আছে না সুদ চালু আছে? সুদ চালু আছে। এই কথাগুলো আপনি শুধু শুনছেন না, কথাগুলো প্রযুক্তির কল্যাণে মিডিয়ার সব জায়গায় রেকর্ড হয়ে যাচ্ছে, গোটা দুনিয়া কালকে সাপ্লাই হয়ে যাবে, কোটি কোটি মানুষ শুনবে, দেখবে এগুলো। খুব গুরুত্বপূর্ণ হাদিস কিন্তু বলছি আপনাদেরকে, ইবনে মাজাহ শরীফের হাদিস, সিয়াসিত্তার হাদিস। আমার নবীজি 1 নাম্বার বললেন, যখন অস্থিরতা বেড়ে যাবে, মহামারী রোগের প্রাদুর্ভাব হয়ে যাবে, যখন ওজনে কম বেশি হবে, ওজন কম বেশি হওয়ার জন্য দুর্ভিক্ষ চালু হয়ে যাবে, যখন জাতি যাকাত দেবে না, দান সদকা কমায় দেবে, সেই সময় বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যাবে। ভূপৃষ্ঠের যদি চতুষ্পদ জন্তু আর নির্বাক প্রাণী যদি না থাকতো, আল্লাহ কোনোদিন এই জমিনে বৃষ্টি নাজিল করতেনই না। নাম্বার 4 হলো, যখন কোন জাতি আল্লাহ এবং রাসূলের আনুগত্য বাদ দিয়ে অঙ্গীকার ভঙ্গ করে, আল্লাহ তাদের উপরে বিজাতীয় দুশমনদের ক্ষমতাসীন করে দেন। আজকে আমাদের উপরে মাথা চাড়া দিয়ে উঠেছে ইহুদির বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা, ঠিক কিনা বলেন? এর কারণ হলো আমরা নিয়ম ভঙ্গ করেছি কার? আইন ভঙ্গ করেছি কার? আল্লাহ তাআলার। নাম্বার 5, অনেক লম্বা কথা ছিল, আস্তে আস্তে করে বলে আবার ওই মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। নাম্বার 5 হলো, তোমাদের শাসকবর্গ, তোমাদের নেতাবর্গ, দেশ যারা চালায়, সমাজ যারা চালায়, ওই সমস্ত শাসকবর্গ যখন আল্লাহর কিতাব মোতাবেক যখন মীমাংসা করবে না, আল্লাহর কিতাব দিয়ে যখন বিচার কার্য ফয়সালা করবে না, আল্লাহর নাজিলকৃত বিধানকে যারা গ্রহণ করবে না, আল্লাহ তখন তোমাদের মধ্যে পরস্পরের যুদ্ধ লাগায় দিবেন। যুদ্ধ মনে হয় নাই? আমার দেশে একই দল, দলের মধ্যে দলীয় দ্বন্দ্ব, কুত্তা গ্রুপ, শিয়াল গ্রুপ। আসতে কয়, একটা কুত্তা গ্রুপ আর একটা কি গ্রুপ? শিয়াল গ্রুপ। মারামারি আছে না নাই? আছে।
তাহলে এগুলো কেন হচ্ছে, কি জন্য হচ্ছে? আজ থেকে ১৫০০ বছর আগে এটাকে নির্দিষ্ট করে সব কারণগুলো বুঝিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে এইগুলো হাদিস থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, সবাই আমরা দুনিয়া থেকে বিদায় নেব ভাই। এক নাম্বার হলো, সবাইকে ভুলে গেলেও আল্লাহকে ভোলা যাবে না। আল্লাহর নামটা ঘন ঘন আমরা মুখে নেব। আজান শোনার সঙ্গে সঙ্গে হাইয়া আলাস সালাহ, মসজিদের দিকে রওনা দিয়ে দেব। যখন কোনো বান্দা আজান শোনার সঙ্গে সঙ্গে সুন্দর করে নামাজের নিয়তে ওযু বানায়, হাতের সুগরা গুনাহগুলো তার মাফ হয়ে যায়। বান্দা যখন পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, প্রত্যেকটা কদমে কদমে 10টা করে নেকি তার আমলনামায় লেখা শুরু হয়ে যায়।